নমস্কার, শিবশক্তি টিপস 6 টারো থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলি এবং ভিউয়ার্স প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন, প্রোটেক্টেড আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা খুব সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। আর আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং, যখন থেকে দেখবেন তখন থেকে আপনাদের সাথে রেজোনেট করবে, আর যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, কারণ এগুলো হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, কারোর পার্সোনাল রিডিং নয়। তো দেখা যাক আজকে এনার্জি আমাদের কি বলছে। না দুবার এসছে, নিবোটা চেঞ্জ। ফার্স্ট আমি যেটা বলছি, এখান থেকে যে মেসেজটা এসছে যে আপনার সাথে যে কিছু আনহেলদি কম্পিটিশন করা হয়েছে, যে কম্পিটিশনগুলো আপনার মাইন্ডে খুব ভাবে বসে গেছে কদিন ধরে, এটা আসছে কোনো একটা আনহেলদি কম্পিটিশন কারোর মাইন্ডে বসে আছে, যার ফলে সে মানে আর পারবে না, এরকম একটা হার মেনে নিয়েছে জীবনের প্রতি। সে ক্লান্ত, সে এনার্জিটা থেকে এবার তাকে বেরানোর টাইম হয়ে এসছে। সে যদি বেরিয়ে আসতে হবে, তাকে ইউনিভার্স বলুন, আপনার ইষ্ট দেবতা বা আরাধ্যা দেবী, যেই আপনি যাকে মানেন, কোনো গার্ডিয়ান এঞ্জেল যাকে আপনি মানেন, যে পবিত্র শক্তিকে আপনি মানেন, সে আপনাকে বলছে এখন সেটা ছেড়ে দিতে। যে নেগেটিভ এনার্জিটা আপনার মধ্যে ছিল বা যে মাইন্ডসেটে আপনি ছিলেন নেগেটিভ, সেই থটগুলো থেকে আপনাকে এখন বেরিয়ে আসতে হবে। আর আপনাকে কি করতে হবে, এটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে, খুব দ্রুত গতিতে ছাড়তে হবে। আর আপনাকে আপনার উপরওয়ালা যে গতিতে নিয়ে যাচ্ছে সেই গতিতে নিয়ে যেতে হবে নিজেকে। তার জন্য আপনাকে পরমেশ্বরের উপর, নিজের কনফিডেন্টের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনাকে যেদিকে নেওয়া হচ্ছে সেদিকে আপনাকে ভালোর জন্য নেওয়া হচ্ছে। আপনাকে এই পৃথিবীতে যখন পরমেশ্বর এনেছেন তখন নিশ্চয়ই আপনার কোনো অস্তিত্বটা আছে, আপনার এখানে প্রয়োজন আছে, তাই আপনাকে আনা হয়েছে। যখনই আপনি এই জিনিসটাকে রিসিভ করবেন বা নিজেকে মেনে নেবেন, নিজের অস্তিত্বটাকে, তখনই আপনি একটা
লাইফে চেঞ্জ দেখতে পারবেন, যার সাথে আসবে হারমোনি। আর এটা কিন্তু এমনিভাবে আসবে না, আপনাকে এর জন্য লড়তে হবে, ক্লান্তি ছেড়ে লড়তে হবে, যে ফ্লোতে ভগবান আপনাকে নিয়ে যাচ্ছে, যার ফলে আপনি দেখতে পারবেন জীবনে নতুন একটা জন্মের যে মানে কি বলবো, নতুন জন্মের যে একটা প্রাণোচ্ছ্বাস ভাব দেখতে পারবেন, সাকসেস দেখতে পারবেন, সেলিব্রেশন, এগুলো আপনার জন্য ওয়েট করে আছে। আর আছে হারমোনি। তো আমাদের নেগেটিভ থট থেকে বেরিয়ে পজিটিভ থটে যাওয়ার জন্য আমাদের পরমেশ্বর আপনাকে এখন ফোর্স দিচ্ছে। তো সেই ফোর্সে আপনাকে এখন বয়ে যেতে হবে। নিজের মনমর্জি করলে বা নিজেকে যদি কোনো মাইন্ডের কোনো নেগেটিভ জায়গায় আটকে রেখে থাকেন, সেই জায়গা থেকে বের করে নিতে হবে যে আমি আর পারছি না বা পারবো না, এই জিনিসটাকে আপনাকে এবার ছাড়তে হবে। আপনি পারবেন, আপনার মধ্যে ক্যাপাসিটি আছে, তার জন্যই আপনাকে ভগবান এই পৃথিবীতে এনেছে, আপনার অস্তিত্ব এই পৃথিবীতে আছে, আপনাকে কিছু কারণের জন্য এনেছে, যে কারণ বা যে চেঞ্জটা হবে আপনি যখন এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন এবং সেই ফ্লোতে আপনি নিজেকে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এই কার্ড থেকে আমরা এটাই মেসেজ পেলাম। সেকেন্ড নেক্সট কার্ড আমরা দেখিনি, নেক্সট কার্ড কি মেসেজ দিচ্ছে। সিচুয়েশন কোন একটা হ্যাংড অবস্থায় আছে আপনার মাইন্ডে, কোনো আনহেলদি কম্পিটিশন হতে পারে, বা আপনাকে কেউ কোনো সময় ছোট দেখিয়েছে, বা আপনাকে ছোট করে তারা আনন্দ পেত, সেই এনার্জিটাকে আপনি নিজেকে হ্যাংড করে রেখেছেন। কিন্তু হ্যাংড করে থাকলে তো হবে না, এবার ওখান থেকে বেরাতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। মাইন্ডটাকে চালাতে হবে এখানে, মাইন্ডের মধ্যে আপনার হ্যাং অবস্থায় দেখুন এই লোকটা যেমন মাইন্ড চালাচ্ছে, আপনাকেও আপনার মাইন্ডের থেকে নেগেটিভিটিটাকে কাটিয়ে পজিটিভ সার্কেলটাকে চালাতে হবে। কিভাবে পজিটিভলি জীবনে আগানো যায়, কি ফ্লোতে আগালে লাইফে সাকসেস পাওয়া যায়, সেটাকে ভাবতে হবে। ওই নেগেটিভ একটা কিছু হয়ে গেছে বা আমার সাথে খারাপ হয়ে গেছে, আর ভালো হবে না, আমি আর পারবো না, সেই এনার্জিটা কিন্তু এবার একান্তভাবে ছাপতে হবে। এবং আপনাকে এর জন্য আপনার পরমেশ্বর খুব ফোর্স করছে, তীব্রতার সাথে আমি বলবো, এটা ফোর্স আমি দেখতে পাচ্ছি। নেক্সট মেসেজ কি আসে। ওকে, এই কম্প্যারিজনটা আই থিঙ্ক এটা ফাইন্যান্সিয়ালি কোনো কিছুতে করা হয়েছে, বা যে কারণে করা হয়েছে আপনার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ব্লকেজ সৃষ্টি হয়েছে, যার ফলে আচ্ছা, আমি যেটা প্রথম বুঝতে পারছি, আপনাকে না স্ট্রাক করে রাখা হয়েছিল, সাকসেস তো আপনার আসছে 100%, সেলিব্রেশনও আসছে,
সাকসেস আর সেলিব্রেশনের ফলে আপনার লাইফে হ্যাপি ফ্যামিলিও আসছে। তার আগে যেটা বলছে, আপনার ডেভিল কোনো ক্রিয়া করে আপনার মাইন্ডটাকে ব্লকেজ করা হয়েছে। যারা করেছে তারা আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করতো। ওকে, তারা আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটাকে এখানে স্টাক করার চেষ্টা করেছে, যেখানে যার জন্য আপনি এখানে স্টাক হয়ে গেছিলেন লাইফে। আপনি কোনো হ্যাপিনেস দেখতে পাচ্ছিলেন না, আপনার জীবনের ব্যালেন্স হারিয়ে গেছিল। আর যারা করেছে তারা খুব একটা ভালো আপনার যে ভালো চায় তা না, কিন্তু এখন আপনি ট্রাস্ট এখানে ট্রাস্ট, এখানে ভগবানের প্রতি বিশ্বাস বা পরম ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর এখানে যে হাই প্রিস্টেসের কার্ড দুটোই বলছে আপনি জানেন ভগবান আছে, ভগবানের প্রতি বিশ্বাস করলে আপনার সব এই সমস্যা কেটে যাবে। আর সেই সময়টা এখন চলে এসছে, সেই ম্যাজিকের মুভমেন্টটা চলে এসছে, ম্যাজিক মুভমেন্টটা, যখন আপনি এই নেগেটিভ সার্কেলটাকে থেকে আপনি বেরিয়ে যাবেন, আপনার লাইফে ব্যালেন্স ফিরে আসবে। আর যে চেঞ্জটার আপনি অপেক্ষা করছেন সেই চেঞ্জটার টাইম চলে এসেছে, সেই সাকসেসের টাইম চলে এসছে। কারণ আপনি ভগবানের উপর পরম আস্থা ভরসা দেখিয়েছেন, তার অস্তিত্বে বিলিভ করেছেন, আপনার নিজের অস্তিত্বে বিলিভ করেছেন, কেন আপনাকে পাঠানো হয়েছে, যার ফলে আপনার জীবনে অনেক অপরচুনিটি এখন আসবে। ফাইন্যান্সিয়াল যে স্টাকনেসটা ছিল আপনাদের সেটাও চলে যাবে, যার ফলে আপনাদের লাইফে হ্যাপি ফ্যামিলি আসবে, অনেক উইশ ফুলফিলমেন্ট হবে, একটা ম্যাজিক হতে আপনারা দেখবেন। আপনাদের লাইফে এইগুলো এমনভাবে হবে যেন আপনার সাথে একটা ম্যাজিক হয়ে গেছে এরকম, বা মিরাক্কেল হয়েছে এরকম আপনারা একটা দেখতে পারবেন। ম্যাজিক আর মিরাক্কেল এই ওয়ার্ডটা আমি খুব বুঝতে পারছি, বা আমাকে অ্যাঞ্জেল যেটা বলছে বা ইনটিউশন পাওয়ার আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক আর মিরাক্কেল। আপনাদের লাইফে চেঞ্জটা এমন হবে যেন আপনার লাইফে কোনো একটা ম্যাজিক বা মিরাক্কেল হবে সেরকম, আপনার বোঝার আগে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আপনি কোনো একটা রিওয়ার্ড পাবেন। কারো কারো আমি না খুব বাড়ির এনার্জি দেখতে পাচ্ছি এখানে, কারো কারো বাড়ি হবে, ফ্যামিলিতে কারো কারো বাচ্চাও আসবে, কারো কারো বিয়ে হবে, হ্যাপি ফ্যামিলি একটা ব্যাপারটা আসবে। ফাইন্যান্সিয়াল যে প্রবলেমের জন্য আপনার বিয়ে যদি আটকে থাকে, ফ্যামিলির কোনো ভালো কোনো কাজ আটকে থাকে, বাড়ি ঘরের কোনো কাজ আটকে থাকে, সেগুলো সব কমপ্লিট হবে। কারণ আপনার ফাইন্যান্সিয়াল যে ডিসব্যালেন্স জিনিসটা ছিল ওটা ব্যালেন্সে আসছে, স্টাকনেসটা আপনার লাইফ থেকে চলে যাবে, আর অপরচুনিটি আসবে, ম্যাজিক হবে, আপনি কোনো রিওয়ার্ড পাবেন, আপনার কর্মের ফল পাবেন, এবং এতটাই পাবেন আপনি ভরে ভরে পাবেন। আপনার যখন এই খারাপ সময় ছিল, যখন আপনি হারমিট মুড হয়ে গেছিলেন, তখন আপনি না খুব অনেক নলেজ যেটা আমরা ঈশ্বরের প্রতি বলি না, যে আধ্যাত্মিক জ্ঞান আপনি কালেক্ট করেছেন, সেই জ্ঞানটা আপনাকে এখন রিওয়ার্ড হিসাবে আপনি পাবেন। আপনি ফাইন্যান্সিয়াল গ্রোথও দেখবেন, আপনার লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, আর নেগেটিভ সার্কেলটার এন্ড হচ্ছে। তো এই কার্ড থেকে এই অবধি। নেক্সট দেখে নিই এই কার্ডটা আমাদের কি বলছে। সাকসেস, 10 অফ কার্ডস, একটা গুড এনার্জি আমি দেখতে পাচ্ছি। 10 10 10 10 10 10 10 10 নিউ স্টার্ট হবে। নেগেটিভ যত, এখানে যে কার্ডটা পড়লে এটাও 10, হুইল অফ ফরচুন তলা থেকে। নিউ স্টার্ট হবে। আনহেলদি যেখানে স্টাকনেস হয়ে যাওয়া, সব কিছু ব্লকেজ হয়ে গেছিলো, যেখানে আপনারা ভেবেছিলেন সব শেষ, সেখান থেকে আবার শুরু হবে নতুন করে অধ্যায় শুরু হবে আপনার লাইফে। নতুন একটা করে আপনার লাইফ, আপনি ভেবেছিলেন মানে এখানে লাইফ শেষ, সেটা না, নতুন করে আপনার লাইফ শুরু হচ্ছে।
ভিক্টরি, সাকসেস, ভিক্টরি দুটোই আসছে আপনাদের লাইফে। এখানেও যদি দেখবেন 8 আর 2, 10। আমি এখানে কোনো জোডিয়াক সাইন বলছি না, তবে এখানে সানের এনার্জিটা খুব ভালো পাচ্ছি, 10-10 এনার্জিটা পাচ্ছি। 10-10 এনার্জিটা আমাদের নিউ স্টার্ট বলছে। কোনো নেগেটিভ সার্কেলের এন্ড হচ্ছে 100% কনফার্মেশন, যেটা 10-10 একটা নিউ স্টার্ট তো আমি দেখতে পাচ্ছি এখানে। লাভ, এঞ্জেল অফ লাভ, ওয়ারেড কার্ড কমপ্লিট হচ্ছে, সার্কেল কমপ্লিট হচ্ছে। কারোর জন্য না 999 ইম্পর্টেন্ট হবে। 999 হতে পারে আপনাদের সার্কেলটা যে কমপ্লিট হচ্ছে তারও কোনো একটা আপনাকে কেউ 999 আর 1010, 1010 এগুলো দেখবেন, এটা আপনাকে একটা ইন্ডিকেট দেবে আপনার নেগেটিভ সার্কেল এন্ড হচ্ছে, ফ্রেশ স্টার্ট সার্কেল আর কি স্টার্ট হচ্ছে। কেউ 11-11ও দেখবেন। Caring relation, self-love, caring relations. Okay. হ্যাপি ফ্যামিলি, কোনো রিলেশন বিয়েটিও আটকানো হয়েছে, এরকম একটা কিছু হতে পারে। রিলেশনেও আপনাদের স্টাক এসে গেছিলো, সেই রিলেশনটার জন্য এমনও হতে পারে আপনারা দুজন একটা পাওয়ার কাপল ছিলেন, যারা আপনারা একসাথে আসার ফলে আপনাদের একটা হ্যাপি লাইফ ছিল, যেটাকে আপনাদের কোনো রকমভাবে ব্লকেজ করে দেওয়া হয়েছে, সেটার রিইউনিয়নে আসতে পারেন আপনারা, আবার নতুন করে সব কিছু দেখতে পারেন। সাকসেস, ভিক্টরি দুটোই আসছে। যাই খারাপ হয়ে গেছিল আপনাদের লাইফ থেকে সব আবার নতুন করে ফিরে আসছে। হার্ট ব্রেক, কিন্তু প্রচণ্ড মন ভেঙে গেছিল, যার ফলে আপনারা ক্লান্ত হয়ে গেছিলেন, ভেবেছিলেন আর পারবেন না, সব ছেড়ে দেওয়ার মেন্টালিটিটা তখনই রেখেছিলেন। প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক হয়েছিল এই সিচুয়েশনে, খুব পেইনফুল সিচুয়েশন গেছে আপনাদের লাইফে, যার ফলে সেলফ লাভ এসছে, এঞ্জেল অফ লাভ। কেউ না রোজ কোয়ার্ট ব্রেসলেটটা আপনারা পরতে পারেন বা স্টোনটা রাখতে পারেন, খুব হেল্প হবে। পরিপূর্ণতা 11-11, আমি তো প্রথমেই বললাম 11-11 কারোর জন্য, 10-10, 999, 11-11 ইম্পর্টেন্ট। কার্ডটা ফাইন্যান্সিয়াল, হ্যাপি ফ্যামিলি, আবার হ্যাপি ফ্যামিলি এসছে। তো আমি এখান থেকে যেটা বলবো, আপনাদের এখন চিন্তা ভাবনা আর বেশি ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই, থিঙ্কিং টাইম শেষ, কারণ আপনাদের ফিফথ চাকরা যেটা ব্লকেজ ছিল সেটা অনেকটা ক্লিন হয়ে যাবে, ব্লকেজটা এবার খুলে যাবে ধীরে ধীরে। আর আপনাদের লাইফে যে হার্ট ব্রেকের কষ্ট ছিল, ফাইন্যান্সিয়ালি, লাভ, যেটাই বলুন না কেন, ফ্যামিলি যেটা স্বপ্ন ছিল বা ফ্যামিলির যেগুলো প্রয়োজন ছিল আপনাদের পরিপূর্ণ হয়নি, বা ফ্যামিলি তৈরি করার বা বাড়িঘর তৈরি করার
ফাইন্যান্সিয়ালি লাভ, কত দিক থেকে আপনাদের যে সমস্যাগুলো চলে এসেছিল, হার্টব্রেকের কারণ হয়েছিল, সেই কারণটা এখন আস্তে আস্তে সলভ হবে। আর আপনাদের রিইউনিয়নে আসবেন, আপনাদের রিলেশনটা আবার রিইউনিয়নে আসবে। ফাইন্যান্সিয়ালি লাভ, যদি কারোর মানে ম্যারেজ হয়েও থাকে, তারা সেপারেশন মুডে ছিলেন, তারা আবার রিসলভ করতে পারেন আপনাদের ব্যাপারটাকে, আপনারা আবার নতুন করে লাইফটাকে শুরু করতে পারেন। যে আপনাদের স্টাক বা কি বলবো, একটা স্টাক সিচুয়েশন যেটা ছিল আপনাদের মধ্যে, বার্ডেন যেটা ছিল, সেটা এখন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সার্কেল কমপ্লিট হচ্ছে, কারো নতুন করে বিয়ে হবে, যারা ওয়ার্ল্ড লেভেলে যেতে পারেন, ফাইন্যান্সিয়াল কাজেও আপনারা ওয়ার্ল্ড লেভেলে যেতে পারেন, বিজনেস, জব, এডুকেশন, যেটাই যার প্রয়োজন। সেলফ লাভ আপনারা দেখতে পারবেন, যেটা আপনারা ভুলে গেছিলেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা দেখতে পারবেন। ভিক্টরি সব দিক থেকে আসবে। কারো ক্ষেত্রে অকেশন করে বিয়ে বা কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়া, কারোর ক্ষেত্রে কোনো কমিউনিটির সাথে যোগ দেওয়া খুব ইম্পর্টেন্ট হবে। আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট সাইন্স তো 999, 4 টাইম 9 আমি বলেছি, 10ও সেরকম, 10, 10, 4 টাইম 10, 5 টাইম 10, 11ও সিমিলারলি। তার সাথে বাটারফ্লাই, ব্রাউন বাটারফ্লাই আর একটু ব্লুইশ বাটারফ্লাই বা হোয়াইট বাটারফ্লাই আপনাদের সাইন হতে পারে। ভিক্টরি, সাকসেস আপনাদের জন্যই। বাটারফ্লাই কিন্তু একটা সাইন হবে। কারোর জন্য না, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, রোজ, আঙ্গুর ফল যেটা আমরা গ্রাপস বলি, বেদানা, ডালিম যেটা আমরা বলি, এগুলো সাইন হবে। সাইন আছে কর্ণকুপিয়া, পরিপূর্ণতা, সম্পূর্ণতা সবকিছুই আসবে। বাটারফ্লাই, সানফ্লাওয়ার, গোল্ডেন কালার বা ইয়েলো কালারের বাটারফ্লাই, হোয়াইট কালার, লাইট ব্লু কালারের, যে সাধারণত দেখা যায় খুব কম, ব্লু কালারের বাটারফ্লাই, এগুলো আপনার জন্য সাইন হবে। আর আপনার জন্য লাভ প্রপোজালও আসতে পারে এই ভ্যালেন্টাইন্সের মধ্যেও, না হলে এই মাসের মধ্যেও আসতে পারে, কারোর জন্য কম বেশি আসবে আগে পরে। হ্যাপি ফ্যামিলি, আপনাদের বিয়েও দেখা যাচ্ছে। ওকে, তাহলে আপনাদের ফ্যামিলি কমপ্লিট হচ্ছে। তো এই রিডিং থেকে আমরা যেটা পাচ্ছি, হ্যাপি ফ্যামিলির ডাবল কনফার্মেশন পেলাম, সাকসেসের ডাবল কনফার্মেশন পেলাম, ফাইন্যান্সিয়ালি, লাভ, এডুকেশন, যা দিক থেকে বলুন, সাকসেস বা ভিক্টরির ডাবল কনফার্মেশন পেলাম। ওকে, তো হ্যান্ড রিটেন মেসেজ কি বলছে একটু দেখিনি। ভগবান সর্বদা আপনাকে রক্ষা করছেন। জেলাস ওম্যান, যে কম্প্যারিজনটা হয়েছিল বা আপনাদের উপর যে কোনো ব্ল্যাক কিছু করা হয়েছে, সেটা কোনো জেলাস ওম্যান হতে পারে। মাদার ইন ল, রোম্যান্স, আপনাদের জীবনে রোম্যান্স ফিরে আসবে। মাদার ইন ল কোনো ব্যাপার হতে পারে। গুড লাক, অবভিয়াসলি যখন কর্ণকুপিয়ার কার্ড এসছে, সাকসেস বা ভিক্টরি কার্ড এসছে, কর্ণকুপিয়ার কার্ড এসছে, গুড লাক, তো আপনাদের লাক আপনাদের ফেভারেই যাবে। আপনার জীবনে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে চলেছে। সাকসেস, ভিক্টরি, কর্ণকুপি আছে যখন, অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে। কার্মিক পার্টনার, আমি বললাম না, যেটা কার্মিক পার্টনার বা যারা আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করতো, তারা চলে যাবে। এই কার্ডটা আমার জানি না কেন বারবার চোখ কম, সেটা নেব। হ্যাপি ফ্যামিলি কনফার্মেশন, টুইন ফ্লেম, হয়তো আপনাদের লাভ যে রিউনিয়নটা হবে, সে আপনার কোনো টুইন ফ্লেম কানেকশনে আছে। ব্ল্যাক ম্যাজিক স্পেল কার্ড, আমরা আগে একটা পেয়েছিলাম যেটা ডেভিল,
ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক, আমরা ডেভিল কার্ড পেয়েছি। কোনো রকম আপনাদের উপর কোনো ফাইন্যান্সিয়ালের আপনাদের উপর বা আপনাদের ম্যারেজের উপর বা আপনাদের হ্যাপি লাইফের উপর কোনো ব্ল্যাক ক্রিয়া করা হয়েছে, যার আপনার হ্যাপি ফ্যামিলি ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখে জেলাসি ফিল করতো, জেলাস ওম্যান এসেছিল, মাদার ইন ল এসেছিল কারো কারো ক্ষেত্রে, এনভি, 100% কোনো একটা নেগেটিভ নজর তো আপনাদের উপর আছে। মানি, আপনাদের লাইফে মানি আসছে, কর্ণকুপিয়া, ভিক্টরি, সাকসেস, এটা প্রুফ করে দিচ্ছে মানি, আর আপনাদের জন্য হ্যাপি লাইফ আসছে। তো আজকে রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। যদি আমাদের রিডিং আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর কমেন্ট করবেন। এনার্জিটা ভালো লাগলে ক্লেম করবেন। তো আজকে রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য নমস্কার।